আজকে পালিশ মারতে মারতে পালিশ মেশিনে লাইন করে আঙুলটা এরকম গর্ত হয়ে যাবে আর টেরাই এরকম পিঠের দিকে বৌদিলাওয়া লিখিং করে গোটা কারখানা ঘুরি মূলক কোনো জীবনে ভাবিছিলেন না খুড়ার। তাহলে চলো খুড়ারা কাঁথিয়ে কাজ করার ডে 3 চেংড়া ফাটা ব্লগটা প্রথম দিন শুরু করা যাক। 4 মার্চ সকাল 8টার সময় ঘুম থেকে উঠি গেন দাদু যৌতুক টাকায় কিনে নিয়ে ফিরের কলগেট ব্রাশটা নিয়ে করে গুটকা নাই খাই লাল হয়ে যাবো দাদাকে ঘষিন চকচকা করে দাঁত ঘষাটা হয়ে যেতে 4 মার মুটা ধুই করে ওল্ড মং ভাবি গন্ধটা সঙ্গে করে জলটাকে সেরে সাটাই নিলেন। জল খাওয়াটা হয়ে যেতে হালকা ঠান্ডা লাগছিল তাই জ্যাকেটটা পরে পাঁচিলটা ডেঙ্গিন চলে এলেন নাস্তা করতে যাবেন বৌদির দোকান। লোকাল হাইওয়েটা ধরে হাঁটি হাঁটি বিটিছানা দেখতে দেখতে পৌঁছে গেলেন বৌদির দোকান পৌঁছে গেলেন বাসি পাউরুটি আর একটা লাড্ডু নিয়ে করে সাটাই নিলেন সেই লেভেল। তারপরে পাউরুটিটা খাতে ছিলেন না এদেরকে হাই ভালো খোড়ার আমার দুটো ফ্যান চলে এসেছে আমার সাথে দেখা করে। ফ্যানগার সঙ্গে 2-4টা সেলফি তুলে নিয়ে চলে এলেন কারখানা দিয়ে। তোর সঙ্গে কুকুরের ছবি তোলা হবে। কারখানা পৌঁছে গেলেন 4 মার স্কুল ড্রেসটা লাগাই সাইড ব্যাগের জায়গায় কাঁধে গামছাটা ঝুলেন চলে এলেন আজকের মতন গরু চড়াতে। বলেন কি 4 মার করে কাজের সাইডকে পৌঁছে 1,000 টাকা কাকু সাবড়িকে যৌতুক দেওয়া বলেন ঘষতে লাগিয়ে গেলেন। কাকু সাবড়ি যৌতুক খাটতে ঘষতে ঘষতে ভোকাই গেল তাই লেট নাই করে বাসিম খাবার সময়টা হাতে আসেন আলু ঝোল দিয়ে ভুজাটা সাটাই নিলেন সেই লেভেল। বাসিম খাওয়াটা হয়ে যেতেই 4 মার করে আসেন লাইন গেলেন আরেকটা খাটকে পুটিং করতে। তুমি খাটের কাড়া ফাটাই বই দেবে আর কিছু করতে পারবে না। কানা ফাটা বুঝাতে বুঝাতে দুপুরিয়া খাওয়ার সময়টা হতে 4 মার করে আসেন গাটা ধুইলেন। গা ধোয়াটা হয়ে যেতে 4 মার আসেন করে পিফা আর মাছের ঝোলটা দিয়ে ভাতটা সেই লেভেলে সাটাই নিলেন। ভাত খাওয়াটা হয়ে যেতে 1 ঘন্টা রেস্ট নিয়ে করে গরু চড়া ড্রেসটা লাগাই চলে এলেন আরেকবার সেকেন্ড হাফের ডিউটিটা করতে। কাজের সাইডকে পৌঁছে গেলেন 4 মার পালিশ মেশিনটা নিয়ে গেলেন লাইন গেলেন মশারি সঙ্গে পালিশ মারতে। পালিশটা মারতে ছিলেন না হাই ভালো খুঁড়ার কখনোই তার হাতে পালিশ মেশিন চালিয়ে নিয়েছেন জানি পাইন। জানি পাবি কেন লোকের বিড়িছানার কথা ভাবি ভাবি পারিস। হাতটা কাটাই যেতে কাকা হায়াবুসারে চাপাই নিয়ে করে চলে এলো থাকে লোকাল হাই হসপিটালটাকে হাত ব্যান্ডেজ করাতে। তারপরে এই দিদিটা আঙুলটা যেখানটা কাটান ছিল এখানে ডেটল ফেটল লাগাই করে আঙুলটা সেলাই করে ব্যান্ডেজটা বানিয়ে নিল। ব্যান্ডেজ করাটা হয়ে যেতে ফিরে 2টা ওষুধ আর 3টা ওষুধ কিনে নিয়ে করে চলে এলেন কারখানার কাছে পৌঁছতে সব লোক জিজ্ঞেস করছে হাতে কি কোন লাগলো আমি এদেরকে উল্টা পাল্টা ল বুঝাইনি। ল বোঝাবার কি তুই তো বলবি যে আমি পালিশ চালাতে জানি না। সন্ধ্যা 7টা বাজতে দুষ্টু যৌতুক টাকা নো আনি করে সব লোককে মশলা মুড়ি খাওয়াই দিল। ফিরিয়ে 20 পাইলে ছাড়ি নাই তো মশলা মুড়ি ওঠে না সাটাই। ফিরিয়ে 20 পেলে ছাড়বি জানা বল তুমি তো হাগারি বটেছিস। মশলা মুড়িটা খাই শক্তিটা হয়ে যেতে লাইন গেলেন আরেকবার ঘষতে একটা হাত কাটান যেতে কিনছে আরেকটা হাতে ঘষে চকচকা করা। अलग ही लेवल का बंदा था। ঘষাটা কমপ্লিট হয়ে যেতে যন্ত্রপাতিকে গুছিয়ে নিয়ে মিনি ব্লগটা খুঁজলেন এখানে শেষ। এরকম আরো পেছন পাকা মিনি ব্লগ দেখতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করো না মানে পেজটাকে ফলো করো।